সকালবেলা যে সেল হয়েছে বাংলাদেশে কোনো সিনেমা এই সেল কোনোদিন হয় নাই। আমরা অডিয়েন্সকে অনুরোধ করব, আসলে দর্শকরা এত এক্সাইটেড হয়ে যাচ্ছে সিনেমা দেখতে দেখতে, সবাই ফোন বের করে ভিডিও করছে। আমি দর্শকদের অনুরোধ করব আপনি আপনার উত্তেজনা একটু কমানোর চেষ্টা করেন, কারণ নাহলে কি হয় আরেকজন যারা সিনেমাটা দেখে নাই তাদের কিন্তু কষ্ট হচ্ছে। আমি দেখছি দর্শকরা এটা আপলোড করছে, আবার কিছু দর্শক নিজেরাই লিখছে যে কেন আপনারা আপলোড করছেন, আমরা তো সিনেমাটা এখনো দেখি নাই, আমরা ওই জিনিসটা এনজয় করতে চাই। সবাইকে অনুরোধ করব, এটাও কিন্তু পাইরেসির আন্ডারই পরে আপনি যে ভিডিও করছেন এটাও পাইরেসি। হলে লিচু বাগানে কিন্তু নাচতেছে দেখলাম, এটা খুব ভালো লাগছে আমাদের কাছে। তো এই গানটা মানুষের ভালো লাগছে এবং এই গানও কিন্তু রেকর্ড করছে। গানও কিন্তু খুব অল্প দিনে এটা লাগে উড়ে দেওয়া থেকে অল্প সময় 1 কোটি ভিউ অলরেডি হয়ে গেছে, মানুষ দেখছে। আমার মনে হয় এটাও আমাদের আগের 2টা গানকে ক্রস করবে ইনশাল্লাহ। রাফি ভাই তুফান করলেন, তানফান করলেন, এরপর শাকিব ভাই তুফান 2 দেখি তুফান সেটা অ্যানাউন্সমেন্ট আসবে, দেখি খুব তাড়াতাড়ি হবে। সামনের বছর আবার আপনার সিনেমা আসবে অবশ্যই। এটা আমাদের প্রোডিউসারদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বলে জানাবো কি হবে। দর্শককে আমরা সিনেমাতে তো অলরেডি ঘূর্ণিঝড় চলছেই, তাণ্ডব যারা দেখছে লাস্টে বলতেছে ঘূর্ণিঝড়, আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে। তো আমরা আসলে সিনেমাতে যেরকম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে, তো আপনারা সব টুইস্ট যদি এখনই জেনে যান ভালো লাগবে না। আরও 7 দিন যাক, আমরা আপনাদেরকে নিয়ে একটা শো করব, সেই শোতে আমরা ঘোষণা দিব ইনশাল্লাহ যে পরবর্তী জি হ্যাঁ পরবর্তী কি ভাই আইলা হতে পারে মানে দুর্যোগ না এটা আসলে না এটা গল্পের সাথে তুফানটা তো গল্পের জন্যই তুফান ছিল, এটা একটা নাম পাওয়ারফুল। এবং তাণ্ডবটা আমাদের যে মানে তুফানটা যখন খুব হিট হলো, আমার কাছে মনে হচ্ছিল যে টি ওয়ার্ডটা আমার জন্য লাকি, তখন আমরা টি দিয়ে আরেকটা নাম রাখার চেষ্টা করলাম তাণ্ডব। জানি না এর নাও থাকতে পারে, সামনে কি হবে জানি না। গল্প ডিমান্ড যেটা করে সেটা, আমার গল্পের নাম সুরঙ্গ ছিল, দামাল ছিল, একটা গল্প একটা নাম থাকবে। তো না এস সবই লাগে, সারিয়া সাকি এস, সামনে দেখি এস দিয়ে একটা সিনেমা বানানো দরকার আসলে, অনেকদিন ধরে হচ্ছে। আমরা সিনেমা বানাই, সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে, মনে স্বপ্ন থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে, দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না, কিন্তু এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা, মানে দর্শককে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচুর বাগানের জায়গায় গানটা হইলে ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমরা এরকম বানাইছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন, বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম, অনেক হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান। এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন দুষ্টু কোকিলের মতো গান না। দেখেন আমরা চাইলেই একটা দুষ্টু কোকিল রিপিট করতে পারতাম, আমরা চাইলেই লাগে উড়াদুরাকে রিপিট করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি, আমরা দেশি গান নিয়ে আসছি। এবং এই গানটা 1000 বছরের পুরনো গান এবং এটা আমাদের নিজস্ব গান। তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তা আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করব। যে আপনারা যদি খেয়াল করে দেখেন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে, ওরা কিন্তু লুঙ্গি পরে ওদের সিনেমাতে, ওরা ওদের কালচার করে। আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই, কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না। বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি, যেভাবে এই গানটা মানুষ হিট করেছে, যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে, সামনে ইনশাল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান, যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব। কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে। আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে আসলে।